আজকে চলে এসেছি শিম আলু টমেটোর একটি মজাদার সবজির রেসিপি নিয়ে। শীতকাল আসলেই নানা ধরনের সবজির মধ্যে শিমটা কিন্তু একটি মোস্ট হাইপড সবজি। তাই কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই কী করে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর শিম আলু টমেটোর সবজি তৈরি করা যায়। এটি ভাত দিয়ে খেতে যেরকম মজা, তেমনি রুটি কিংবা পরোটার সাথেও দারুণ লাগে। প্রথমেই এটিকে রান্না করার জন্য আমি চুলায় একটি ননস্টিক কুকার বসিয়ে দিয়েছি এবং এটিতে তেল দিয়ে দিলাম প্রথমে গরম হয়ে নেওয়ার জন্য। এবারে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এখানে প্রায় 2টির মতন পেঁয়াজ ব্যবহার করেছি। এবারে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব সবকটি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1.5 চামচের মতন হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবারে দিলাম লবণ 1 চামচের মতন। এবারে সব কিছু খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে দিতে হবে। এভাবে খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম এবং আলু। আমি এই ছোট ছোট পিস করে শিম আলুগুলোকে কেটে নিয়েছিলাম। এখানে আমি ছোট লাল আলুগুলোকে ব্যবহার করেছি। এবারে সবটুকু দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে দিতে হবে। এবারে একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে দিতে হবে এবং 10 থেকে 15 মিনিট অপেক্ষা করা লাগবে। এর মাঝে আমি অল্প একটু পানি দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইবারে আবার 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটিকে উঠিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ এবং কেটে রাখা টমেটো। এখানে আমি 2টি টমেটো ব্যবহার করছি। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 7 থেকে 8টির মতন ছোটো আলু ব্যবহার করেছিলাম এবং প্রায় 150 গ্রামের মতন শিম ব্যবহার করেছিলাম। সব কিছু নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে। এবারে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের শিম আলু টমেটোর সবজি একেবারে তৈরি। একটি সুন্দর পাত্রে আমি এটিকে পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন এবং যারা এখনও এভাবে শিম আলু টমেটোর সবজি করে খাননি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।